আমার নাম আফরিন, বয়স ১৯ বছর। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছিলাম। আমরা দুই বোন, আমি বড় মেয়ে। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে শুনি আমাকে দেখতে আসছে ছেলের বাড়ির লোকজন। আমার শ্বশুর বাড়ির লোকজন সেই দিন আমাকে দেখে পছন্দ করলো। যার সাথে বিয়ে ঠিক হবে তাকে আমি সেদিন দেখিনি। তিনি ঢাকায় জব করে। তার 2 দিন পরে সে ঢাকা থেকে বাড়িতে আসে একদিনের ছুটিতে আমাকে দেখতে। আমার স্বামীরা 2 ভাই 1 বোন। আমার স্বামী বড়। আমার ননদটা প্রতিবন্ধী। সে আমার থেকে বয়সে বড় কিন্তু দেখতে ছোট। ছেলে আমাকে দেখে তার পছন্দ হয়ে যায় এবং ওই দিন আমাদের কাবিন হয়ে যায়। আমাদের যেদিন কাবিন হয়ে যায় সেই দিন আমার ফুপ্পি বলেছিল, কাল তো জামাই, তুমি ঢাকা চলে যাবে, আজকে রাতটা না হয় তুমি আমাদের বাসায় থাকো। তখন সে বলল, আমি আমার মার সাথে কথা বলে তারপর জানাচ্ছি আপনাকে। সেই দিন আমার শাশুড়ি আমাদের বাসায় থাকার অনুমতি দিল ঠিকই, কিন্তু তিনি ওই দিন রাতে 1 ঘন্টা পর পর কল দিচ্ছে। অথচ সেই দিন রাতটা ছিল আমাদের ফার্স্ট নাইট, একে অপরকে বোঝার জন্য। আমার স্বামী অনেক নরম ভদ্র সুরে কথা বলে। সে কারো সাথে উঁচু গলায় কথা বলে না। এক কথায় অনেক নরম মনের মানুষ। আমার পরিবার মধ্যবিত্ত। তারা কাবিন হয়ে যাওয়ার সময় তারা বলে যে তুলে নিয়ে যাবে 2 মাস পর। তাদের ছেলের বিয়ে অনেক বড় অনুষ্ঠান করে দিতে চায়। 80 জন বরযাত্রী আসবে। অথচ সেই দিন আমার কাবিন হলো, সেই দিন আমার শাশুড়ি বাড়ি থেকেই 40 জন মানুষ এসেছিল। সেই দিনও আমার বাবার বড়সড় আয়োজন করতে হয়েছিল তাদের খাবারের জন্য। 2 মাস আমি আমার বাবার বাড়ি ছিলাম। আমার স্বামীর সাথে ফোনে কথা হতো। দেখতে দেখতে কেটে গেল 2 মাস। বিয়ের উঠানোর তারিখ চলে আসলো। আমার শাশুড়ি আমাকে ফোন দিয়ে বলেছিল আমার বাবার বাড়ি থেকে আমার স্বামীর বিয়ে এবং ক্ষীর খাওয়া, পোশাক, যাবতীয় সব কিছু সহ দিতে হবে। আমার আব্বু আমাকে অনেক ভালোবাসে। আব্বুকে আমি বললাম যে এগুলো দিতে হবে। আব্বু রাজি হয়ে গেল। আমার সুখের জন্য সে সব করতে রাজি। তারপর সেই কাল বৈশাখের দিনটা চলেই আসলো, শ্বশুরবাড়ি যাওয়া। ফার্স্ট যেদিন আমি পা দিলাম শ্বশুরবাড়ি, সেই দিন শাশুড়ির চোখে দেখেছিলাম তার ছেলের বিয়ে করেছে বলে মন খারাপ তার। আর এইসব বলেছিল যে তুমি আমার ছেলে কেড়ে নিতে চাইলে আমার আসল রূপ কিন্তু দেখবা সেই দিন। আমার ছেলে আমি অনেক কষ্ট করে লালন পালন করেছি। বলে রাখি, যখন আমাকে আমার শাশুড়ি দেখতে এসেছিল তখন আমার পরিবারকে বলেছিল যে তার ছেলে তার বউকে ঢাকা বাসায় নিয়ে যাবে 1 মাস পরই। কিন্তু বিয়ের পর এসবের কোনো কথাই সে বলেনি। শুধু বলতো, বাড়ির বউ তুমি, তোমাকে বাড়িতেই থাকতে হবে। আর সকাল ভোর 5টায় উঠে সকল কাজ থেকে শুরু করে সব করতে হতো। প্রতিবন্ধী ননদটাকে খাবার খাইয়ে দেওয়া থেকে গোসল করা পর্যন্ত সব করতাম আমি আমার ননদটাকে অনেক ভালোবাসতাম, কারণ সে আমাকে অনেক ভালোবাসতো। তাই কখনো তাকে দেখে আমি কোনোদিন ঘৃণা করিনি। আমার শাশুড়ির বাড়ি 2 তলা। আমার শাশুড়ি 2 তলায় আমাদের শোয়ার রুম। 2 তলা দিনে কিংবা রাতে উপরের রুমে থাকলে তার পছন্দ হতো না। সে সরাসরি বলতো নিচের রুমে ঘুমাবে। অথচ নিচে 2টা রুম, শ্বশুর, শাশুড়ি, ননদ থাকে আর দেবর থাকে। আমি চিকন এবং লম্বা 5 ফুট 1 ইঞ্চি। তাই আমাকে সব সময় বলতো, আমার ছেলের সাথে তোমায় মানায়নি। আমার ছেলে লম্বা, মোটা সোটা দেখতে, হ্যান্ডসাম, তুমি খাটো। আমার শাশুড়ি আমার প্রত্যেকটা কাজে খুঁত ধরতো, এটা শিখে আসোনি কেন, ওটা শিখোনি কেন, হ্যান ত্যান আরো অনেক কিছু। আমার স্বামীর কাছে যখন আমি বলতাম আম্মা এমন করে আমার সাথে, সে কোনো কিছু বলতো না, চুপ করে থাকতো। আমার বিয়ের 8 মাস চলছে। আমার স্বামী ইনকাম করে ঠিকই, সব তার বাবা মার হাতে তুলে দেয়। আমার স্বামী আমাকে কখনো কোনো কিছু কিনে দেয়নি। সে কোনোদিন বলেওনি কিছু লাগবে কিনা আমার। আমি এখনো আমার আম্মুর কাছ থেকে প্রয়োজনীয় জামা কাপড়, তেল, সাবান, শ্যাম্পু যা যা লাগে নেই। আমার শাশুড়ি কোনোদিন আমাকে কিছু জামা কাপড় বা কিছু লাগবে কি জিজ্ঞাসা করেনি, আর কিনেও দেয়নি কোনোদিন। আমার স্বামীকে যদি বলি, তুমি তো আমার স্বামী, তুমি তো সব দেখো, তুমি কিছু বলো না কেন, সে এখন উত্তর দেয়, ইসলামের দৃষ্টিতে লেখা বাবা মার উপরে কোনো কথা বলতে হয় না। সে বউকে কিছু বলবে না, দোষ করলে আবার তার মাকেও কিছু বলবে না। সে এইসব ঝামেলা এড়িয়ে চলতে চায়। আমি চাই আমার স্বামী ন্যায় অন্যায় প্রতিবাদ করুক, সে এমন চুপ করে না থাকুক। আমার স্বামী এখন ডিভোর্স দিয়ে দিবে আমাকে, তার বাবা মার কথা শুনে। এমন ছেলে দুনিয়ার সমস্ত বাবা মার ঘরে হোক, কিন্তু কোনো মেয়ের স্বামী না হোক। এমন ছেলের সংসার করা যে কতটা কষ্ট একমাত্র সেই মেয়েটাই জানে যারা কিনা এই ধরনের অত্যাচারের ভুক্তভোগী। তাই বলবো, বিয়ে করার আগে 100 বার যাচাই করে তারপরে বিয়ে করুন। ছেলে কেমন, ছেলের পরিবার কেমন, তারপর বিয়ে করুন। দরকার পড়লে কিছুদিন সময় নিন। হুট করে কাবিন করে বা বিয়ে করে অন্যের সংসারে চলে যেয়ে বোঝা হবেন না। এমন সংসার যে মেয়েরা করে তারা কখনোই সংসারকে আপন করে নিতে পারে না, না তার স্বামীকে আপন করে নিতে পারে, না শ্বশুরবাড়ির লোকজনকে।
সব সময় একটা পর ফিল হয়। তাদেরকে আফরিন নামের একটি মেয়ের জীবনের গল্প পড়ে শোনাচ্ছিলাম। আসলে এই আপুটার কথাটা চরম বাস্তব। এমন ছেলে প্রতিটা বাবা মায়ের হোক, কিন্তু কোনো মেয়ের স্বামী না হোক, তাহলে সেই মেয়েটার জীবন একদম তেজপাতা হয়ে যায়। স্টোরিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন, কারণ আমি সবার বাস্তব জীবনের গল্প শেয়ার করে থাকি। আল্লাহ হাফিজ।